নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার দুর্গম এলাকা ঘাসিয়ার চর। বেশ কয়েক বছর আগে প্রায় 15,000 গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই হয় এই চরে। প্রথম দিকে ডাকাত জলদস্যুদের চাঁদা দেওয়ার অভিযোগ থাকলেও মোটামুটি শান্তিতেই ছিল এখানকার বাসিন্দারা। তবে হঠাৎ করে এই চরে আবারও বেড়েছে ডাকাতের উৎপাত। গেল 24 নভেম্বর রাতে ডাকাতরা কয়েকটি দলে ভাগ হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয়। তারা আউলিয়া বাজারে ভেড়া জবাই করে খাওয়া দাওয়া করে, আনন্দ উল্লাস করে ও সারা রাত লুটপাট চালায়। পরে ভোরে 8টি বড় ফিশিং ট্রলার বোঝাই করে মালামাল নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে ডাকাতের আতঙ্কে দিন পার করছে চরবাসী। তেলের দাম সব আমার ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে। আমার ক্যাশ ভাঙি, ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে। 3টা বাজার 100 দোকান লুট হয়েছে এবং গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলাও নিয়ে গেছে। সবাই রাতে অস্ত্র ছিল। আমাদের কোনো নিরাপত্তা নাই স্যার। আমরা নিরাপত্তা চাই। কোস্টগার্ড জানালেন, ডাকাতের বিষয়টি তাদের জানা নেই, তবে জলদস্যুদের আইনের আওতায় আনা কঠিন হয়ে গেছে। প্রত্যেকটা সিকোয়েন্সে তাদের লোক সাজানো আছে। এই যে আমার লোকজনগুলো বেড়েছে, অলরেডি এসে মেসেজ চলে গেছে। কোথায় হিট করবে জানে না, তবে সবাই সতর্ক হয়ে যাবে। এরকম ইনফরমেশন লিক হয়ে গেলে পরে কোনো অপারেশন সাকসেসফুল করা যাবে। চরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাকিল আহমেদ, বৈশাখী সংবাদ, নোয়াখালী।